গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। অনেক দিন তোমাদেরকে ভিডিও দিইনি, বেশ অনেক কয়টা দিনই দিইনি, ভিডিও করতে পারিনি ভিডিওটা, সেই কারণে আর কি তোমাদেরকে দিতে পারিনি। তো অনেক দিন পর আজকে আবার ব্লগ শুরু করছি, সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর বাইরে তো পুরো আজকে কুয়াশায় ভরা, পুরো কুয়াশায় ভরা আজকে বাইরেটা। রোদ উঠবে কিনা জানি না, বেলায় উঠলে উঠতে পারে, বাট এখন বাজে 8:30, কিন্তু রোদ তো নেই, আর পুরো একদম মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হবে। আর আমি আবার কটা জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম, একটু পরে কাচবো, তারপরে স্নান টান করে নেবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমাদের দাদা হয়তো এখনও লেপটে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ও দোকানে যাবে একটু পরে, 9টার সময় উঠে তারপরে যাবে দোকানে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তোমার স্নান টান করা হয়ে গেছে, আর ফাইনালি আজকে রোদ্দুর বেরিয়েছে। তো জামা কাপড় কেচেছিলাম, ভাবছিলাম কি যে রোদ্দুর বেরোবে কি বেরোবে না, তো রোদ্দুর ভালোই বেরিয়েছে। আর আমাদের ছাদে না সেরকম রোদ্দুর পড়ে না, ছাদে বসে সকালবেলার ভাত খাবো, দুপুরবেলার ভাত খাবো, মানে রোদ্দুর পড়ে না। সেই জন্য আমরা সবাই এখন রাস্তায় বসি, মানে আমাদের গেটের বাইরে। উঠোনেও পড়ে না, যেহেতু ওপরে ধরো ঘর হয়েছে, সেই জন্য ঘরের দেয়ালের আপডালে আর রোদ্দুরটার নিচে পড়ে না, মানে আমাদের উঠোনে পড়ে না। সেই জন্য কী আর করা যাবে, সেই জন্য আমরা রাস্তায় বসে সকালবেলা ভাত খাই। দুপুরবেলাটা খাই না, শুধু সকালবেলাটাই খাই, মানে আমাদের গেটের সামনেটা বসে আর কি। তো এই যে অনেক জামা কাপড়ের দিকে কেচে ঠেচে দিয়েছি, দেখা যাক কখন শুকায়। তো আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমারই স্নান টান করার পরে আমি যে টিপ পরি, টিপের এখানটা দেখছি না কেমন একটা যেন হয়েছে, লাল লাল হয়ে গেছে। সেজন্য আমি আজকে আর টিপ পরলাম না। কদিন দেখি টিপ পরবো না, দেখি ঠিক হয় নাকি। আর আমি টিপ পরতে খুব ভালোবাসি, তো টিপ পরতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি সবসময় টিপ পরি, সব সময় এনি টাইম। বাড়িতে থাকলেও আমি সবসময় টিপ পরি, আর কোথাও গেলে তো পরি, আর বাড়িতে থাকলে সবসময় পরি। তো সেই জন্য আর কি এখানটা এরকম হয়ে গেছে নাকি কে জানি, সবসময় টিপ পরে থাকি বলে। সেই জন্য আপাতত এখন আজকের দিনটা পরলাম না, এবার দেখি কমে নাকি। 2-3 দিন পরবো না, দেখি কমে নাকি। কেমন যেন লাল লাল মতন একটু হয়ে গেছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু লাল লাল হয়ে গেছে, সেই জন্য আজকে টিপ পরলাম না। আর মাথায় তেল দেওয়া রয়েছে, চুলগুলো একদম ভিজা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। সকালে রান্না হয়ে গেছে, এখন সকালে খাওয়া দাওয়া করবো। সকালের মেনুতে কী আছে চলো তোমাদেরকে দেখাই। তো আজকের সকালের মেনুতে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে আলু ভাজা। তো এইগুলো দিয়েই আজকের সকালের খাবারটা কমপ্লিট করলাম। তো এরকম খেতে আমার বেশ ভালোই লাগে, যেমন ধরো শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা সকালবেলা আমার বেশ হেভি লাগে। তো দেখতে পাচ্ছ রাস্তায় সবাই বসে ভাত খাচ্ছে অলরেডি, মানে মা বাবা ঠাম্মা সবাই ভাত খেতে বসে পড়েছে। এবার আমি খাবো, কারণ আজকে অনেক কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম, তো সেই জন্য লেট হয়ে গেল আমার খেতে আর কি। তো আমিও যাব ওই রোদে বসে চেয়ার নিয়ে খাবো। তো আজকে দুপুরবেলায় দেখো রান্না করছি হচ্ছে, মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর লেট করিনি, তো একেবারে চলে এসেছি দুপুরে রান্না করতে। এটা হচ্ছে ভোলা মাছের তরকারি। তো ভোলা মাছটা করেছি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়েই করেছি, টমেটো দিয়ে, তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে। এভাবে ভোলা মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় ওইভাবে রান্না করলে। তো ওই জন্য আজকেও সেইভাবেই রান্না করেছি। আর দেখতে পেলে হচ্ছে পুঁইয়ের ফল, মানে পুঁইয়ের কাঁচা ফলগুলো, পুঁইয়ের ফলগুলো পেকে গেলে সেটাকে আমরা বলি পুঁই মিছুরি, তো সেটাকে ভাজা খাই আমরা। আর যেটা কাঁচা রয়েছে ওটাকে আমরা চচ্চড়ি খাই। তো ওটা হচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওটার সাথে ধরো একটুখানি টমেটো দিতে হবে, একটুখানি বড়ি ভেজে তারপর ভেঙে ভেঙে বড়িটাকে দিতে হবে, বেশ ভালো লাগে তাহলে খেতে, মানে চচ্চড়ি করতে হবে। আর এটা হচ্ছে ওলকপি চচ্চড়ি করছি, আমি খাই না কিন্তু মা ঠাম্মা খায়। তো তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি এসেছে, বাড়ি আসার সময় এই যে এইটা নিয়ে এসেছে, খবরের কাগজ মোড়ানো এই জিনিসটা নিয়ে এসেছে। কি আছে বলো? তোমার গিফট এটা। ও আমাকে সেটাই বলছে যে তোমার জন্য একটা গিফট আছে। আমি মনে করছি যে এরকম ভাবে রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো জিনিসই হবে। বলছে শীতের জন্য উপহার, তাই বলছে। ঠিক আছে, আমি এটাকে খুলে দেখছি, কি জানো, ভীষণ হাসি পেয়ে গেল দেখে। পাটালি গুড়, এটা শীতের উপহার আমার। হ্যাঁ, পিঠে খাবার। হ্যাঁ, তুই পিঠে বানাবার আমাকে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। পুরো পিওর গুড় এটা, এটা কোনো ভেজাল নেই। তুমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছো? না, আমি যাকে বানিয়ে, মানে যে দোকানে দোকানে দেয় তাকে বলেছিলাম পিওর করে বানিয়ে দেবে, দামটা বেশি নিয়েছে, পুরো পিওর করে বানিয়ে দিয়েছে। ঠিক আছে। তো এখন আমি বসে বসে লেবু খাবো, মানে দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়ার পরে লেবু খাবো এখন।
চলো ওরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা সেই দুপুরে কথা হয়েছিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। খানিকক্ষণ ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি আবার খুব কমও ঘুমাইনি। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন মোজা পরে নিয়েছি, চাদর টাদর সব মুড়ি দিয়ে নিয়েছি, দিয়ে এখন যাব ওই ঘরে। সন্ধ্যেবেলা তো কোনো কাজ থাকে না, ওই ঘরে বসে বসে টিভি দেখি। সেরকম কোনো কাজ থাকে না যেহেতু, আর যখন লোকজন আসে তখন রাত্রে রান্না থাকে, বাট এমনি অন্য দিন মানে অন্য সময় আর কি রান্না বান্না থাকে না, সব দুপুরবেলা করে রাখি, রাত্রিরেরটা একেবারে কমপ্লিট করে শুধু রুটিটা থাকে বানানোর। ওটা যে হোক কেউ বানিয়ে নেয়, কেউ আবার আমিও বানিয়ে নিই মাঝে মাঝে, মানে সবাই চেঞ্জ করে আর কি বানাই, যে একজনকেই বানাতে হবে সেমন কোনো কথা নেই। তো যাই হোক চলো ও ঘরে যাই, ও ঘরে গিয়ে টিভি দেখবো এখন সবাই মিলে। তো এই যে বলেছিলাম না যে একটুখানি সমস্যার জন্য আমি তোমাদের জন্য ভিডিও করতে পারছি না, কয়েকটা দিন ধরেই আমি ভিডিও করতে পারছি না ঠিকভাবে। তো আগের দিন ওইটুকুনি আমি ভিডিও করতে পেরেছিলাম, তো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকে আমি আবার ভিডিও করছি। তো এখন দেখতে পাচ্ছ আমি বিছানা গোছাচ্ছি, মানে বিছানা গোছাচ্ছি বলতে আমি বালিশের কভার, বিছানার চাদর সব কিছুই তুলছি, কারণ আজকে অনেক কাচাকুচি করব, সেই জন্য বিছানার চাদর টাদর সব কেচে দেবো তাই আর কি। তো বিছানার চাদর টাদর কেচে দিয়ে স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এর আগে একটুখানি খেয়ে নিয়েছি ভাত খেয়ে নেওয়ার পরে চলে এসেছি আমি রান্নাঘরে। সকলকে জানাই 25শে ডিসেম্বরের মানে কি বলবো, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস যাকে বলে আর কি। তো যাই হোক, আজকের দিনে তো কেক না খেলে হয় না, সেই জন্য বাড়িতে ভাবলাম যে মানে আমি বসেই ছিলাম, ভাবলাম যে বাড়িতে কেক বানিয়ে নিই, সব কিছুই রয়েছে বাড়িতে, আমি একটুখানি কেক বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আজকে প্রেশার কুকারে কেক বানাচ্ছি একদম নর্মালভাবে, আর সব কিছু উপকরণ আর কি অল্প অল্প করেই দিয়েছি, কারণ সব কিছু ছিল বলতে অল্প অল্পই ছিল। তো হঠাৎ করে মন গেল যে বড়দিনের দিন কেক খাবো না, এটা হতে পারে, সেই জন্যই যা আছে ঘরে তাই দিয়ে একটুখানি কেক বানিয়ে নিলাম। যেহেতু সবারই মন খারাপ বাড়িতে, তোমাদেরকে তো আগেই বলেছি অনেক বড় একটা সমস্যা চলছে বাড়িতে, তো সবারই মন খারাপ, সেই কারণে আর কি কেক ঠিক আনা হবে না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কেক বানিয়েই ফেলি। তো এই যে কেকটা বানিয়ে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর ছুরি দিয়ে আমি দেখছি যে কেকটা কাঁচা রয়েছে কিনা ভেতর দিকে, তো দেখছি যে না একদম পুরো ঠিকঠাক হয়েছে। আর আমি যে আজকে কেক বানিয়েছি পুরো সারা বাড়ি পুরো সেন্ট হয়ে গেছে কেকের, মানে প্রেশার কুকারে কেক বানালে এরকমই হয়, মানে পুরো বাড়ি সেন্ট হয়ে যায়, কি সুন্দর একটা সেন্ট বেরোয় কেকের। তো কত ইজি কেকটা বেরিয়ে গেল দেখতে পেলে তো। আমি যেই কাগজ দিয়ে কেকটা বানালাম, সেই কাগজের ওপরে কেক বানালে আর কি খুব সুন্দর ইজিভাবে কেকটা বেরিয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে আজকে কেক দিয়ে আমি সারপ্রাইজ দেবো বাড়ি আসলে দোকান থেকে। তুমি কি জানো তোমার জন্য আজকে একটা গিফট আছে? কি গিফট? 25শে ডিসেম্বর আজকে? হ্যাঁ তার জন্য? হ্যাঁ, সেই জন্য তোমার জন্য একটা গিফট আছে। দেখি, চোখ বন্ধ করো, আমি বাইরে থেকে নিয়ে আসছি, ঘরে নেই সেটা, বাইরে আছে। আচ্ছা আগে নিয়ে আসো তারপর চোখ বন্ধ করছি। ঠিক আছে, চোখ বন্ধ করো, আসছি কিন্তু চোখ খুলবে না, ঠিক আছে? হাত পাতো, ফোনটা রাখো, হ্যাঁ এবার চোখটা খোলো। কেক বানিয়েছো? ইয়েস। তাকে বলনি তো একবার? ভালো হয়েছে দেখতে? দারুণ হয়েছে। ভালো হয়েছে? সারপ্রাইজটা কেমন লাগলো? দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে কেকটা, একবার দেখো তোমরা, হাতে করে উঠে যাচ্ছে, কোনো জায়গায় কোনো পুরি নেই, কিছু হয়নি। তুমি তো আমাকে বলোনি একবারও। তো তাহলে সারপ্রাইজ কি করে থাকবে? 25শে ডিসেম্বর বড়দিন, তার জন্য বোর হাতের কেক, একটা মজাই আলাদা। চলো কেটে কাটবো? হ্যাঁ চলো কাটি। রাখো রাখো, ওরকম ভাবে রাখো, নিচে রাখো, রেখে কাটবো? এবার কাটো। কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে, দারুণ। খাও? হ্যাঁ খাও। আমি জানি না আজকেরটা কেমন হয়েছে, ভালো হয়েছে? ঠিক আছে চলো আমরাও সবাই খাই, মানে বাড়ির সবাই মিলে। তো চলো আগে কেটে নিয়ে সবাইকে দিয়ে আসি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য এখানেই টাটা।